শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। শুক্রবার দার্জিলিং জেলা কমিটির ডাকে অনিল বিশ্বাস ভবনের সামনে সমাবেত হন সিপিআইএম নেতা কর্মীরা। এরপর সেখান থেকে মিছিল করে শিলিগুড়ি পুর নিগমের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সিপিআইএম নেতা কর্মীরা। বিক্ষোভ ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল পুর নিগমের সামনে। আজকে মূলত আমরা এখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে কর্পোরেশনের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং 10টা দাবি আমরা উত্থাপন করেছি গোটা নগরবাসীর কাছে এবং আমরা প্রত্যেকের সমর্থন চেয়েছি। কারণ হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি কর্পোরেশনের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 37টা আসন নিয়ে মেয়রের পদ, ডেপুটি মেয়রের পদ, মেয়রিন কাউন্সিলের পদ নিয়ে বসে আছেন, তারা বাস্তবিক পক্ষে কোনো কাজ করছেন না। মূলত 10 দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করে সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। এদিনের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিআইএম এর আহ্বায়ক জীবেশ সরকার, প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, কাউন্সিলর নুরুল ইসলাম সহ সিপিআইএম এর নেতা কর্মীরা। শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।